আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা। তো আপনারা খুবই কম উপকরণে আর খুবই কম সময়ে এই পাটিসাপটাটি বানিয়ে নিতে পারবেন বাড়িতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2 কাপ চালের আটা, 1 কাপ ময়দা দিয়ে এখন আমি এখানে স্বাদ মতো নুন, 1/2 কাপ চিনি আর 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এরকমভাবে যদি আপনারা পাটিসাপটা পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা চাইলে পাটিসাপটার রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আমার এখানে ব্যাটারটা রেডি করা হয়ে গেছে, আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি পুরটা বানিয়ে নেব পাটিসাপটার। তার জন্য আমি কড়াই 1 চামচ ঘি, 3টে এলাচ আর একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। এগুলো থেকে সুন্দর একটা স্মেল ছাড়লে দিয়ে দিচ্ছি নারকেল। আমি এখানে 2টো ছোট সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ গুড় দিয়ে নারকেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়টা যেহেতু উঠছে তাই কিন্তু কালারটা একদমই লাইট এসেছে। তো নারকেলের পুরটা কিন্তু এখন প্রায় রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এটাকে সাইডে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। আর ব্যাটারটা আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আমি এখন ব্যাটারের মধ্যেও দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুড়। ব্যাটারে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে আমি অল্প একটু ঘি ব্রাশ করে দিলাম। এখন আমি 1 হাতা ব্যাটার নিয়ে কড়ার মধ্যে ছড়িয়ে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি চামচটাকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর যখন উপর থেকে ওটা শুকিয়ে আসবে তখন আমি উপর থেকে নারকেলটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে পিঠাটাকে মুড়ে নেব। তো দেখতেই পেলেন কিভাবে আমি পিঠাটা মুড়ে নিলাম। তো এখন আমি এভাবেই সব কটা পিঠে রেডি করে নেব। তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠে। আপনারা কিন্তু বাড়িতে এই রকমভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না।